প্রিয় দিনী মুসলিম মা ও বোনেরা, কেমন আছেন সবাই? প্রিয় বোন, আপনি কি খুবই বিপদের মধ্যে আসছেন? সমস্যা আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, নিজেকে খুবই অস্থির লাগছে, তাই না? এই কঠিন বিপদে নিজেকে খুব অসহায় লাগছে, মন থেকে চারপাশে মনে হচ্ছে কেউ নেই। এই কঠিন বিপদে কি করে নিজেকে সামলিয়ে নেবেন ভাবছেন? প্রিয় বোন, ভাই ও বোনেরা, ভিডিওটি এড়িয়ে যাবেন না। আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ যে এক নিমিষে সমাধান পেতে পারেন আমলের মাধ্যমে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি পাশে রাখা না মেরে আজকের ভিডিওটি পুরো দেখে নেওয়ার। তবে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে টাইমলাইনে রেখে যাবেন পরবর্তী নোটিফিকেশন পেতে। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, কঠিন বিপদে বা সংকটে আল্লাহর ইসমে আজম বা বিশেষ শক্তিশালী নামসমূহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই হাদিসে বর্ণিত ইসমে আজম এবং বিপদের সময় ডাকার মতো তিনটি শক্তিশালী ও বরকতময় নাম হলো। তো বরকতময় তিনটি নাম হলো আল হাইয়ুল চিরঞ্জীব, আল কাইয়ুম সবকিছুর দ্বারক ও সংরক্ষণকারী, আল ওয়াকিল সবকিছুর দায়িত্ব গ্রহণকারী বা নির্ভরতার প্রতীক। বিপদের তিনটি বরকতময় নাম কিভাবে আমল করবেন এবং এর অর্থ কী তা জেনে নেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, আল হাইয়্যু অর্থ চিরঞ্জীব। আল্লাহর বরকতময় নামটি এমন এক সত্তার প্রতীক যার ধ্বংস বা মৃত্যু নেই। চরম হতাশা বা সংকটে এই নামের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে সাহস ফিরে আসে দিনে বোন আমার বরকতময় নামটি দৈনিক রীতির মাফিক 5 ওয়াক্ত নামাজের পর ও অবসরে 500 থেকে 1000 বার আমলে আপনার সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 2, আল কাইয়ুম সবকিছুর দ্বারক ও সংরক্ষণকারী, যিনি নিজে টিকে আছেন এবং পুরো কায়নাতকে টিকিয়ে রেখেছেন এই আমলের মাধ্যমে। হাদিসে এই নাম দুটি একত্রে আল হাইয়ুল কাইয়ুম ইসমে আজম হিসেবে এসেছে। তাই এই নাম দুটি আমল খুবই গুরুত্বপূর্ণ ও খুব ফজিলতপূর্ণ। নাম্বার 3, আল ওয়াকিল অর্থ সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক বা ভরসাস্থল। যখন কোনো বিপদে মানুষের সাহায্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তখন বান্দা এই নামে আল্লাহর উপর পূর্ণ সমর্পণ করে, আল্লাহর পূর্ণ বিশ্বাস রাখেন। আমল করার নিয়ম। ইসমে আজমের দোয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো বিপদে বা সংকটের সময় এই দোয়াটি আমল করতেন। দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস। অর্থ, হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক, আমি আপনার রহমতের উসিলায় ফরিয়াদ জানাই, আমাকে এই সংকট থেকে বাঁচার পথ দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য নির্মাতা। আল্লাহ সবকিছু জানেন, সবকিছু বোঝেন। তিনি সর্বশক্তিমান, সঠিক পথের দিশারি। তিনি তাওয়াক্কুল বা ভরসাস্থল। যখন কোনো কঠিন পরিস্থিতি, শত্রুর ভয় কিংবা ভয়ঙ্কর সংকটের সম্মুখীন হলে পড়তে হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এভাবে পড়তে হয় যা আল ওয়াকিল এর ফজিলতের সমতুল্য। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, শক্তিশালী ইসমে আজমের আমল ও ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে কোনো বিপদে বা সংকটে পতিত হলে আজকের ইসমে আজমের আমলটি রুটিন মাফিক 5 ওয়াক্ত নামাজ আদায় শেষে পাঠ করুন। দেখবেন আপনার সংকট কেটে যাবে ইনশাল্লাহ। প্রিয় দিনী বোন আমার, জানেন তো, মন থেকে একবার আল্লাহকে ডাকুন। ইয়া আল্লাহ, মহান আল্লাহ নিশ্চয় আপনার ডাকে সাড়া দেবেন, আপনার কঠিন পথে পরিচালিত করবেন, আপনাকে সঠিক পথে দেখাবেন। তিনি বড়ই মেহেরবান, তিনি এক অদ্বিতীয়, তার সঙ্গে কাউকে শরীক করা যায় না, তার সমান বা সমকক্ষ কেউ নেই। সকল দয়ালুর শ্রেষ্ঠ দয়ালু তিনি ভাগ্য নির্মাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, নেক হায়াত দান করুন। আমিন সুম্মা আমিন। নতুন ভিডিওতে আবারও দেখা হবে সকালের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সংকটমুক্ত থাকুন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।